কক্সবাজার আসার পর থেকে বাচ্চাদের খালি একটাই বায়নায় ছিল কখন তারা সুইমিং পুলে এসে সুইমিং করবে। এটা আমাদের হোটেল দ্য কক্স রোডের যে হোটেল উঠেছে ওইটার সাথে কিন্তু কমপ্লিমেন্টারি ছিল। কারণ যে কেউ আসলে এসে যে সুইমিং পুলে সুইমিং করতে পারবে এমন কোনো ব্যাপার ছিল না। তার জন্য কুপন দেওয়া থাকে পার্সন অনুযায়ী, ওভাবে কুপন দেখিয়ে কিন্তু এখানে সুইমিং পুলে সুইমিং করা যায়। বিশাল বড় একটা এরিয়া দেখতে পাচ্ছেন, অনেক বড় একটা সুইমিং পুল এরিয়া। এখানে ঠান্ডা পানি গরম পানি সব কিছুরই কিন্তু ব্যবস্থা রয়েছে, বাচ্চাদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। তো সবাই খুব আনন্দ করছে দেখতে পাচ্ছেন, অন্যরকম একটা অনুভূতি আর কি। এখানে যারা সুইমিং করতে আসে খুব আনন্দ করে, আর সাথে তো মিউজিক চলছে, দারুণ দারুণ মিউজিক চলছিল। মিউজিকের তালে তালে সবাই এত এনজয় করছে আসলে সেটা বলার মতো না। বিশাল বড় এরিয়া দেখতে পাচ্ছেন, অনেকে সুইমিং করছে, আবার উপরে দাঁড়িয়ে আছে অনেকেই। ব্যাগ থাকে, তারপরে হোটেল রুমের চাবি থাকে। ওখানে কিন্তু আলাদা যেখানে কাউন্টার রয়েছে আর কি, সুইমিং পুলের কাউন্টার, ওইখানে কিন্তু লকারও রয়েছে। আপনি চাইলে ওইখানে সব কিছুই কিন্তু রেখে আসতে পারেন। তা আমরা ওইভাবে রেখে এসেছি, রেখে এসে তারপরে আপনাদের ভাইয়া গেল আবার হোটেল রুমে। ওখানে নাকি কি একটা দেখতে হবে, ওইটা দেখে আবার আসবে উনি সুইমিং করার জন্য। তো আমি পুরাটা এরিয়া আপনাদের দেখাচ্ছি। অনেক সুন্দর একটা সুইমিং পুলের এরিয়া। আমরা তো এত এনজয় করছি। আমার ছোটো বোনের হাজব্যান্ড, ছোটো বোন, ওর ফ্যামিলি, আমার মেয়ে, সবাই কিন্তু সুইমিং এরিয়া সুইমিং করছে। আর যে আমার মেয়ে, ওখানে কিন্তু অনেক ঠান্ডা পানি আর এটাতে অনেক গরম পানি ছিল। সবাই কিন্তু এটাতে এসে বসে আছে, কেউ সুইমিং করছে, খুব মজা করছি আমরা। আমার বোনের হাজব্যান্ড তো মিউজিকের তালে তালে এত সুন্দর নাচছিল, ডান্স করছিল, অনেক এনজয় করেছি আমরা। আর বাচ্চারা দেখতে পাচ্ছেন, বাচ্চারাও কিন্তু অনেক এনজয় করছে, ওই যে দেখতে পাচ্ছেন। এত মজা করছে, আসলে আমরা অনেক মজা করছিলাম। আর এই যে আপনাদের ভাইয়া চলে আসলো, এসে উনিও কিন্তু অনেকক্ষণ এখানে ছিল। তেমন একটা বেশি থাকিনি, কারণ পানিটা অনেক ঠান্ডা ছিল, আর সবাইকে একটু সুযোগ করে দিতে হচ্ছে, কারণ ঠান্ডা পানিতে কেউ নামছিল না, খালি এইটাতেই সবাই নামছিল। এটাতে পানিটা একটু গরম আছে, যার কারণে এটাতেই সবাই কিন্তু সুইমিং করার জন্য চলে আসছে। এদিকে আমার বোনের হাজব্যান্ড আর কি দেখতে পাচ্ছেন কতটা এনজয় করছে। ও যতবার যায় সুইমিং পুলে আর কি, এভাবে কিন্তু অনেক এনজয় করে, আমাদেরকে অনেক আনন্দ দেয়। এদিকে আপনাদের ভাইও পানি ঠান্ডার কারণে নামতে চাইছিল না, অনেক ঠান্ডা পানি। শেষমেশ অনেক আমার বোনের হাজব্যান্ডের সাথে দুষ্টুমি করতে করতে কিন্তু এই যে এখন অনেক বড় একটা জাম্প দিবে আর কি। আর চশমাটা আমাকে দিয়ে দিচ্ছে, তারপরে এখন দেখতে পাচ্ছেন অনেক বড় একটা জাম্প দিল, খুবই এনজয় করছে। আর সাথে যারা আছে বিভিন্ন পর্যটক যারা এসেছেন তারাও কিন্তু অনেক এনজয় করছে। তো আমি তেমন একটা নামিনি, কারণ অনেক লোকজন দেখতে পাচ্ছেন, যার কারণে আমার নামা হয়নি সুইমিং পুলে। এখন যাচ্ছি আমি ওই সাইড থেকে সুইমিং পুলের এরিয়াটা আপনাদেরকে একটু দেখাবো। আর আপনাদের ভাইয়া আর আমার বোনের হাজব্যান্ড হ্যাঁ দেখতে পাচ্ছেন, খুব মজা করেছে আসলে। খুব মনে পড়ছে আর কি দিনগুলোর কথা, আমরা এত এনজয় করেছি, এনজয়েবল একটা মোমেন্ট ছিল। আমাকে পানি ছুড়ে দিচ্ছিল আমার হাজব্যান্ড। তাই তো সবাই এনজয় করতে করতে কিন্তু খাওয়া দাওয়ার সময় হয়ে গিয়েছে। এখানে আর বেশিক্ষণ থাকিনি, কারণ এর আগে আমরা সমুদ্র চিড়ে ওখানেও কিন্তু আমাদের সুইমিং করা হয়েছে অনেক। তারপরে এখন চলে যাব আর কি, একটু ফ্রেশ হব, তারপর আমরা একটু লাঞ্চটা করতে যাব। এই তো আমরা এখন উঠে যাচ্ছি, ফ্রেশ হয়ে চলে যাচ্ছি। আর এখানে কক্সবাজার আসার পর থেকে কিন্তু এই যে আমাদের এই যে এগুলো কী বলে, এগুলোতে কিন্তু চড়া হচ্ছিল, তেমন একটা গাড়ি নিয়ে যাওয়া হচ্ছিল না, গাড়ি একদম চড়তে ইচ্ছা করছিল না। এই গাড়িগুলা বাচ্চারা আমরা সবাই কিন্তু খুবই মজা করছিলাম গাড়িগুলাতে চড়তে। আর ওখানে গাড়িগুলোতেও কিন্তু অনেক ধরনের মিউজিক চলছিল। তো এখানে আমরা একদম তেমন কিছু একটা ছিল না, আমরা গিয়েছি 3:30 4টা বাজে মনে হয়। তো এখানে ছিল চিকেন বিরিয়ানি, সবাইকে চিকেন বিরিয়ানিটা দিচ্ছে। চিকেন বিরিয়ানিটা খাওয়ার পরে আমরা
হোটেল রুমে চলে যাব আর কি। সবাই খুবই মজা করে খাচ্ছিলাম, অনেক বেশি টেস্টি ছিল। তো আমি একটু লেবু চিপে তারপর লেবু দিয়ে খাবো, কারণ আমার তেমন একটা মানে বাইরে গেলে কোথাও এই ধরনের চিকেন বিরিয়ানিগুলো একদমই খেতে ইচ্ছা করে না। তো কি করব, শেষমেশ খেয়ে নিলাম একটু লেবু চিপে। তো আজকে আমার ভিডিওটি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করছি। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।